এই যুদ্ধটা বন্ধ করার জন্য যতই চেষ্টা করুক এবং পুরো বিশ্ব যতই চেষ্টা করুক, এই যুদ্ধ বন্ধ করতে পারবে না। এই যুদ্ধটা সেই সাধারণ কোনো যুদ্ধ না। এই যুদ্ধটা ইসলামের জাগতনের সেই যুদ্ধ। এটি কোন যুদ্ধ? তৃতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন কিন্তু ভয়াবহ মানুষ মারা গেছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যতটা মানুষ মারা গেছে তার ডবলের ডবল মানুষ এই তৃতীয় বিশ্বযুদ্ধে যেতে পারে। তৃতীয় বিশ্বটা যুদ্ধ যখন শুরু হবে, ইরান ইসরায়েল থেকে কি যুদ্ধটা শুরু হতে চলেছে, নাকি এই যুদ্ধটা ভয়াবহ একটি রূপ ধারণ করছে? এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না। এই যুদ্ধটা হয়েছে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ। যেখানে পারমাণবিক অস্ত্র দিয়ে ব্যবহার করা হবে, ওই রাষ্ট্রটা পুরো ধ্বংস হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে। ইতিমধ্যে আমরা ইসরায়েল ইরানের ফিলিস্তিনের যুদ্ধ চলতে আছে। ইসরায়েল ইরানের উপরে যখন যুদ্ধ চলছে এবং ইরানের মানুষকে হত্যা করছে, সাধারণ মিসাইলের ঘাইতে পুরো ফিলিস্তিনটা ধ্বংস হয়ে গেছে। তো এখন মনে করুন যে যখন পারমাণবিক যুদ্ধটা যখন শুরু হবে তখন কি ভয়াবহ একটা যুদ্ধ শুরু হতে চলেছে। রক্তনালী, ইরানের তেলের ভান্ডার যেখানে রক্তনালী বলা হয়েছে, এই রক্তনালী যদি বন্ধ করে দেওয়া হয় তখন পৃথিবীর ভিতরে অর্থনীতি নিচে চলে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট আসলে ডোনাল্ড ট্রাম্প মুসলমানকে পৃথিবী থেকে ধ্বংস করতে চায়, এটি বাস্তব, এটি সত্যি, এটি বাস্তবতা। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দিয়ে পুরো বিশ্বের মুসলমানকে ধ্বংস করতে চলেছে। ইহুদিবাদী দরজালরা আমাদের মুসলমানকে পুরো পৃথিবী থেকে মেসাকার করে ফেলছে। যখন ইহুদিবাদীরা যুদ্ধ করে এবং ইহুদিবাদীরা যখন কথা লঙ্ঘন করে তখন পুরো বিশ্বের মানুষ তাকিয়ে তাকিয়ে মস্কারি করছে। যখন কাতারের ঘাটিতে ইরানের প্রেসিডেন্ট আমেরিকার ঘাটিকে যখন উড়িয়ে দিল, তখন কাতারের প্রেসিডেন্ট কথা বলা শুরু করলো যে আমাদের কাতারের ভিতরে ইরানে অ্যাটাক করছে। যখন নিরীহ ফিলিস্তিনের উপরে এই ইহুদিবাদী দরজালের অনুসারী হামলা করে, তখন তো কাতারের মুখ খুলছিল না যে তোমরা কেন নিরীহ ফিলিস্তিনের উপরে অত্যাচার করছো, এই যুদ্ধ বন্ধ করো, না হয় আমরাও যুদ্ধ ঘোষণা করব। কাতার তো আজকে বলে নাই। সৌদি আরব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছিলেন সৌদি আরবের কথা। সৌদি আরবের গুরুত্ব কমে যাবে এবং সৌদি আরবের গুরুত্ব কমে গিয়ে জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। এখন আমরা দেখছি জেরুজালেমের গুরুত্ব বেড়ে গেছে এবং সৌদি আরবের গুরুত্ব কমে গেছে। সৌদি আরব নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত তুলে ধরছিল। এই সৌদি আরবে এমন এমন কাজ করা হবে এবং এই সৌদি আরবের ভিতরে অনেক ধরনের খারাপ কাজ করবে একজন বাদশাহ। সে বাদশাটা হয়েছে মোহাম্মদ বিন সালমান। এই মোহাম্মদ বিন সালমান থাকাকালীন সৌদি আরবের ভিতরে অনেক কিছু দেখবে, ছোট ছোট আলামত সৌদি আরবে প্রকাশ পাইছে। বাকিটিও এই সৌদি আরব থেকে প্রকাশ পাইতে চলেছে যখন ইমাম মাহাদির আগমন হবে এবং ইমাম মাহাদির সাথে যখন মুসল্লিরা যোগ দিবে তখন সৌদি আরবে হবে তুষারপাত।